কিন্তু বিজেপির ভাষায় বলতে গেলে যদি হিন্দু মুসলমান করতে হয়, পশ্চিমবাংলার হিন্দুরা বিজেপিকে চিনে রাখুন, বিজেপি আপনার পার্টি নয়, বিজেপি বাঙালির পার্টি নয়, বিজেপি মাছ মাংস খেতে দেয় না। এই দেখছেন না, কদিন আগে ময়দানে চিকেন প্যাটিস বিক্রি করছিল দুজন গরিব প্যাটিস বিক্রেতা, তাতে হিন্দুও আছে মুসলমানও আছে, দুজনকে গিয়ে কিভাবে মারধর করেছে। তাহলে এখন আমাদের এখানকার মানুষ, আমাদের এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ এত বছর ধরে আমাদেরকে তোমরা ওখান থেকে এসে ধর্ম শেখাবে, আমাদেরকে তোমরা ওখান থেকে এসে সংস্কৃতি শেখাবে, আমাদের রবীন্দ্রনাথকে তোমরা বাদ দিয়েছো সিলেবাস থেকে, আমাদের রামমোহনকে ব্রিটিশের দালাল বলছো, আর এখন বাইরে থেকে এসে তোমরা আমাদেরকে ঐতিহ্য শেখাবে। আরএসএস বিজেপি দেখবেন সব বাইরে থেকে। আমি মা কাকিমাদের জন্য বলছি, নীল ষষ্ঠী, অন্নপূর্ণা পুজো, শীতলা পুজো, শ্যামা পূজায় দেখবেন আরএসএস এর কোনো আগ্রহ হয়। ওখানে ওই ইম্পোর্টেড দেবতা আনতে হবে এবং তার পুজো গুটিয়ে জোর করে করাতে হবে। এই আরএসএস বিজেপিকে বাংলায় ন্যূনতম জায়গা দেওয়া যাবে না, সর্বনাশ করে দেবে। তৃণমূল এদেরকে বাড়তে দিচ্ছে, আমি যা বলে কথা শেষ করব, তৃণমূল এদেরকে বাড়তে দিচ্ছে তার কারণ এটা তৃণমূলের লাভ আছে। তৃণমূল ভাবছে বিজেপি যত হিন্দু হিন্দু করবে তত মুসলমান ভোটটা আমি পাবো, আর আমার এইসব চুরি ডাকাতি, 26,000 লোকের চাকরি খেয়ে নেওয়া, আর্থিকর থেকে শুরু করে সমস্ত রকম খাদ্য কেলেঙ্কারি, কয়লা, বালি, গরু, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য সব লোকে উঠে যাবে। এই খেলায় নিজেকে অংশীদার করবেন না। রুজি রুটির কথা রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনি চলুন। আপনি পাড়ার চায়ের দোকানে বসে সিপিএম এর সমালোচনা করুন, আমরা শুনবো, বিতর্ক করবো, আমাদের ভুল হলে মাথা পেতে মেনে নেবো, কিন্তু সেই সমালোচনা হোক রুজি রুটির প্রশ্নের ওপর দাঁড়িয়ে। কৃষি ভালো না শিল্প ভালো এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আরো হোক বিতর্ক। হিন্দু ভালো না মুসলমান ভালো এই বিতর্ক বাংলায় চাই না। বাঙালি ভালো না বিহারি ভালো এই বিতর্ক পশ্চিমবঙ্গে চাই না। উত্তরবঙ্গটা ভালো না দক্ষিণবঙ্গটা ভালো এই বিতর্ক পশ্চিমবঙ্গে চাই না। বাংলার মানুষের জীবন জীবিকা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুটি, কাপড়া, মাকান, পানি, বিজলি, সড়কের কথা বাংলা বাঁচাও যাত্রা বলছে। যত বলছে বেশি, শুনছে তার থেকে বেশি। যত বলছে মানুষের কথা শুনছে। এই সমস্ত কথা নিয়ে আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে রুজি রুটির প্রশ্নটাকে, সম্প্রীতির প্রশ্নটাকে সামনে তুলে ধরার চেষ্টা করব। এই কাজে আপনারা সকলে সামিল হন। আপনাদের সকলকে আমাদের পাশে থাকার আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।